This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুবন জোড়া ফাঁদ, অনলাইন লেনদেন, সেখানে নতুন ছকে জালিয়াতি। অনলাইন লেনদেন করেন না বা শুধু এটিএম থেকে টাকা তোলেন এমন যদি হয়, সেখানেও প্রতারণার ফাঁদ। জালিয়াতির দুনিয়ায় কিছুই কিন্তু বাদ পড়ছে না। খাস কলকাতায় কিশোর ভারতী স্টেডিয়াম আপনারা জানেন, সন্তোষপুরে, সেই স্টেডিয়াম লাগোয়া এলাকায় একটা এটিএমে গিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ একটার পর একটা ঘটেছে। অটোমেটেড টেলার মেশিন, যেটাকে আমরা এটিএম বলি সংক্ষেপে, সেই মেশিনে কার্ড দেওয়া হলো, কার্ড ইনসার্ট করা হলো, সর্বনাশ, টাকা প্রতারকদের কবজায় চলে গেল। বছর কয়েক আগে আপনাদের মনে আছে 2019 সাল, এই এটিএম প্রতারণার ডালপালা মেলেছিল। তখন পুলিশ বলেছিল যে কার্ডে একটা চিপ বসালে তা সুরক্ষিত হতে পারে, কিন্তু সেই চিপ বসানো কার্ডও সুরক্ষিত নয়। প্রশ্ন উঠছে, যদি সুরক্ষিত হয় তাহলে এই ঘটনা ঘটলো কেন? প্রশ্ন উঠছে, এটিএম জালিয়াতির ছক এবার কি প্রযুক্তির সঙ্গে সঙ্গে নতুনভাবে মডিফাই করে নিল জালিয়াতরা? সক্রিয় হয়ে উঠেছে নতুন কোন গ্যাং? তার কারণ এর আগে একটা রোমানিয়ান গ্যাংয়ের কথা জানা গিয়েছিল 2019 সালে, যখন একই কায়দায় দক্ষিণ কলকাতায় বেশ কয়েকটি এটিএম এরকম জালিয়াতি হয়েছিল। আজ এই বিষয় নিয়েই আপনাদের সতর্ক করব, যেভাবে আমরা স্পেশাল 9-এ এর আগেও নানা বিষয় আপনাদের সতর্ক করেছি। আজকের স্পেশাল 9 এটিএম এ সাবধান। আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। সার্ভে পার্ক এলাকায় এটিএমে কার্ড লক হয়ে টাকা খুইয়েছেন অনেকে, অভিযোগ তেমন। কিন্তু কিভাবে স্কিমার দিয়ে তথ্য ক্লোন হয়ে যাচ্ছে, কিভাবে এটিএমে স্কিমার দিয়ে সেই তথ্য প্রতারকদের কাছে চলে যাচ্ছে, স্পেশাল 9-এর শুরুতে সে বিষয়টা আপনাদের একটু বিস্তারিতভাবে বর্ণনা করে দেখাই। দেখতে থাকুন, আমি তারপর বলবো নতুন জালিয়াতির সঙ্গে আবারও কাদের কোন কানেকশন, কোন গ্যাং, কোন কোন মিল পাওয়া গেল। আগে এটা দেখুন। দর্শকদের বোঝানোর স্বার্থে আমরা অনেক খুঁজে এরকম একটা স্কিমার ইউজ করছি, স্কিমারকে ব্যবহার করছি, খুঁজে পেয়েছি, যেটা দিয়ে বোঝানো সম্ভব যে এটিএম কার্ডের বা ডেবিট কার্ডের বা যে কোনো কার্ডের ডেটা কি করে ক্লোন হয়ে যাচ্ছে, কিংবা সেই ডেটা কি করে স্কিমারের মাধ্যমে নিয়ে নেওয়া সম্ভব। এই আমার হাতে যেটা রয়েছে, এটা একটা RFID বেসড ডেটা স্কিমার। যে কোনো কার্ড আমরা যদি এখানে রাখি তাহলে সেটা ক্লোন করা সম্ভব। কিভাবে সম্ভব, একেবারে সরেজমিনে আমরা বুঝিয়ে দেখাবো। এটা আমার ডেবিট কার্ড। এই ডেবিট কার্ডকে যদি এখানে রাখা হয় তাহলে এই ডেবিট কার্ড থেকে ডেটা কপি হয়ে চলে আসবে এই মেমোরি স্টোরেজের মধ্যে। খুব সহজ করে দেখাই। এটা ধরুন আপনার এটিএমে লাগানো রয়েছে, এটিএম কার্ডের মেশিনে। আপনি সেখানে গিয়ে আপনার এই কার্ডটা রাখলেন। কার্ডটা রাখার সাথে সাথে যে ডেটা রয়েছে এই কার্ডে, যে কার্ডটার মধ্যে নাম্বার রয়েছে, একাধিক ডেটা রয়েছে, সেই ডেটা সরাসরি চলে আসবে এই মেমোরি স্টোরেজের মধ্যে। তারপর এই মেমোরি স্টোরেজকে অ্যাক্সেস করে এইরকম একটা সাদা কার্ড দিয়ে আবার একটা কিন্তু আপনার ডেবিট কার্ড বা ডেবিট কার্ডের যা যা পয়েন্ট রয়েছে সেগুলোকে বানিয়ে নেওয়া সম্ভব। অনেক সময় কার্ডও লাগে না, কারণ ভার্চুয়াল জগতে এটিএম কার্ডের নাম্বার, সিভিভি এগুলো দিয়েও কিন্তু আসলে এই ক্লোনিং পসিবল। আর পিনকোড জানা থাকলে তো আপনার এটিএম কার্ড সরাসরি অন্য কারোর হাতে চলে গেল পিন সমেত। আরও একবার সহজ করে বোঝাই, এইখানে যে কোনো কার্ড রাখলে, আমার ডেবিট কার্ড যদি আমি এখানে রাখি, এটা যদি অ্যাক্টিভ থাকে, যে কোনো কার্ড এখানে রাখলে তা কিন্তু এইখানে স্টোর হবে। এটা মেমোরি স্টোরেজ, RFID টেকনোলজির মাধ্যমে এখানে মেমোরি স্টোরেজ স্টোর হবে। তারপর অন্য কোনো কার্ড তা কিন্তু এখানে রেখে সেই ডেটাটা যেটা আপনার ডেবিট কার্ডে রয়েছে, সেই ডেটাটা এই সাদা কার্ডে নিয়ে নেওয়া সম্ভব। এভাবেই কাজ করে ডেটা স্কিমার পদ্ধতি। এই হচ্ছে যে স্কিমার মেশিন। দেখুন, এত ছোট্ট একটা বিষয় যেটাকে সহজেই কিন্তু কোনো এটিএম মেশিনের মধ্যে ইনস্টল করা সম্ভব, এবং তার মাধ্যমেই চলছে প্রতারণা। এটিএম জালিয়াতদের ছক প্রতি মুহূর্তে বদলাচ্ছে। তারা প্রত্যেকটা মুহূর্তে প্রযুক্তি ব্যবহার করছেন আমার আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে। সেই ছকের আঁচ পাওয়া গিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামের পাশে, দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকা, সন্তোষপুর এলাকা টু বি মোর প্রিসাইজ। সন্তোষপুরের এটিএম জালিয়াতি কি স্কিমিং
না অন্য কোনো ধরনের প্রতারণা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটা স্কিমিংয়ের ঘটনা হতে পারে, তার কারণ ঠিক যেভাবে প্রতারণা ঘটনা ঘটেছে তার সঙ্গে স্কিমিংয়ের অনেক রকম মিল রয়েছে। আর সেই প্রসঙ্গেই উঠে আসে 2019 সালে কলকাতা জুড়ে স্কিমারদের দাপট। সেই সময় দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় যাদবপুর থেকে শুরু করে কসবা এবং সন্তোষপুরের বিভিন্ন এটিএমে প্রতারণার ঘটনা ঘটে এবং সেই ঘটনা তদন্ত করতে গিয়ে একটি রোমানিয়ান গ্যাংকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং জানা যায় ভারতের বিভিন্ন প্রান্তে ঠিক একইভাবে তারা প্রতারণা করেছে। মূলত প্রত্যেকটা এটিএমে একটা স্কিমার ডিভাইস তারা লাগিয়ে রাখতো, যেখানে সাধারণ মানুষ এটিএম বা ডেবিট কার্ড যেখানে ইনসার্ট করে ঠিক সেইখানে, এবং সেই কার্ড ঢোকানোর তলায় যেখানে এই ডিভাইসটা রাখা থাকতো সেখান থেকে কার্ডের সমস্ত তথ্য চুরি করে নতুন করে একটি কার্ডে সেই তথ্য দিয়ে টাকা তুলে আনা হতো এবং এই প্রতারণার পেছনে একটা রোমানিয়ান গ্যাং ছিল। কিন্তু এই ঘটনা অর্থাৎ কিশোর ভারতী স্টেডিয়ামের পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে যে ঘটনা ঘটেছে সেটা স্কিমিং কিনা সেটা নিয়ে এখনও কিন্তু নিঃসন্দেহ নয় পুলিশ। প্রাথমিকভাবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ মনে করছে এটা স্কিমিংও হতে পারে অথবা এটা ফিশিংও হতে পারে। তার কারণ ঠিক যেভাবে কার্ডগুলো লক হয়ে গেছে, অর্থাৎ কার্ড ঢোকানোর পর সেই কার্ড যেভাবে আটকে গেছে এটিএমের ডিভাইসের মধ্যে এবং তারপরে যেভাবে হেল্পলাইন নাম্বারটাকে বদল করে দেওয়া হয়েছে, সেখান থেকে কোথাও গয়া গ্যাং অর্থাৎ বিহারের যে কুখ্যাত গয়া গ্যাং তাদের কাজ বলে মনে করছেন গোয়েন্দারা। কারণ ভারতের বিভিন্ন প্রান্তে এবং এ রাজ্যেও সাম্প্রতিক সময় দুর্গাপুর এবং শিলিগুড়িতে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে, যেখানে বিহারের গয়া গ্যাংয়ের যোগ পাওয়া গেছে। এটিএমে কার্ড ঢোকাতেই গ্রাহকের কার্ড লক হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হলে কি করবেন? এরকম একটা পরিস্থিতি হলো তখনই তিনি দেখতে পেলেন যে পাশে একটা হাতে লেখা নাম্বার আছে, টোল ফ্রি নাম্বার, আর সেখানেও প্রতারণার জাল। ওই নাম্বারটা এই গোটা বিষয়টার সাথে কানেক্টেড। হেল্পলাইনের নির্দেশ, মানে ওই নাম্বারটা দেখে ওই সময় কিংকর্তব্য বিমূঢ় কী করবেন বুঝতে পারছেন না, হেল্পলাইন আপনি ফোন করলেন। ফোন করার পর আপনি বললেন যে এরকম একটা সিচুয়েশন হয়েছে, আমার কার্ড আটকে গেছে, আমি কি করব এখন? সেই সময় ওখান থেকে নির্দেশ আসছে আর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। পিন নাম্বার দিতে বলা হচ্ছে, বারবার ওই ক্যান্সেল প্রেস করতে বলা হচ্ছে। যেই আপনি এগুলো করছেন, আপনি ভাবছেন সেটা করলে বোধহয় আপনার কার্ডটাকে আপনি উদ্ধার করতে পারবেন, বেরিয়ে আসবে, ব্যাস আপনি যেই ওই নির্দেশ মানলেন আপনার টাকা ব্যাংক থেকে জালিয়াতদের কাছে টুক করে চলে গেল। করবেন না, দেখুন একটু। দেখি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাচ্ছে। এতটা স্পিডি কার্ড ছিল স্যার, আমি যে ওপেন করার আগে দেখছি আমার অলরেডি 1,30,000 টাকা কেটে নিয়েছে। আমার 25,000 টাকা কেটে 3 বারে। এটিএমে কার্ড দিতেই গন্ডগোল, মেশিন থেকে বেরোলো না কার্ড। সাহায্যের আশায় এটিএমে থাকা ভুয়ো নম্বরে ফোন করে বিপদ। কার্ডের পিন বলে কেউ খোয়ালেন লক্ষাধিক, কারো গেল 25,000 টাকা। খাস কলকাতায় আবার এটিএম জালিয়াতি। কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এই এলাকায় সবসময় থাকে ব্যস্ততা। এমন একটা জায়গায় ব্যস্ত রাস্তার ধারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমে পরপর জালিয়াতির ঘটনা। অভিনব কায়দায় সাইবার প্রতারণা। এটিএম কার্ডের যে জায়গাটা, ওইখানে একটা নতুন ডিভাইস লাগিয়ে দিচ্ছে দুষ্কৃতীরা। ফলস্বরূপ আপনি যখন কার্ড ঢোকাবেন তখন কার্ড হয়ে যাবে ট্র্যাপড। শুক্রবার রাতে সার্ভেবাগ থানা এলাকায় এই এটিএমে টাকা তুলতে গিয়ে একের পর এক গ্রাহক চমকে যান। তাদের দাবি, এটিএমে কার্ড দেওয়ার পর তা আর বেরোয়নি। এরপর মেশিনের পাশে থাকা একটি টোল ফ্রি নম্বরে তারা ফোন করেন, কিন্তু সেই নম্বর যে জালিয়াতদের দেওয়া তা বুঝতে পারেননি কেউই। ফোনের ওপার থেকে জালিয়াতরা গ্রাহকদের নির্দেশ দেন কার্ডের পিন কোড দিতে, আর সেই পিন দিতেই সর্বনাশ। আপনি 033 প্রেস করে দুবার ক্যান্সেল করে দিন। তো আমি সেই মতন 033 প্রেস করলাম, দেন ক্যান্সেল বাটন প্রেস করলাম। দেন আবার স্যার বললো, ও এবার আপনার যে এটিএম কার্ডটা, আমরা তো জানি না আপনার কোন এটিএম কার্ড, তাহলে আপনার এটিএম কার্ডটা কনফার্ম করার জন্য আপনার পিন কোডটা দিয়ে দিন ওখানে। কাল 9টার সময় আসবেন, এই নাম দিয়ে লক করে রাখেন। তখন ওই পাসওয়ার্ড দিয়া, হ্যাঁ পিনটা দিতে বললো, হ্যাঁ দিয়া আবার নাম্বার বললো যে এই নাম্বার দেন, এই নাম্বার দিয়ে লক হয়ে গেল। ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন, সকালবেলা আধার কার্ড এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো, তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল। তাহলে কোন ভুলে গ্রাহকদের টাকা উধাও হয়ে গেল এভাবে? সাইবার বিশেষজ্ঞরা
প্রাথমিকভাবে মনে করছেন এটিএম কার্ড স্কিমিং করা হয়েছে। কিভাবে তা হয়? বিশেষজ্ঞরা বলছেন খুব ছোট্ট একটা ডিভাইস বসানো থাকে কার্ড ঢোকানোর জায়গায়, আর এটিএম কার্ড মেশিনে ঢোকালেই ডিভাইস লক করে দেয় কার্ডটিকে। তখন গ্রাহকরা ভাবেন সমস্যা হয়েছে এটিএম কার্ডে। এরই মধ্যে কার্ডের ডিটেলস কপি করে নেয় জালিয়াত। ভেতরে লাগানো ডিভাইস কার্ডের দুটো পিঠ স্ক্যান করে নেয় আর তাদের দেওয়া নম্বরে ফোন করে পিন দেওয়ার পর সব শেষ। আর এভাবেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় কষ্টার্জিত টাকা। যারা সমস্ত ভেন্ডার আছে, যারা এই এটিএমগুলো সার্ভিসিং করায় বা যারা দেখভাল করেন, তাদের মধ্যে কোনো এমপ্লয়ি খুব রিসেন্টলি ছেড়ে দিয়েছে কিনা আমার মনে হয় যারা এটিএমের দায়িত্বে ভেন্ডাররা আছেন তাদের কোনো একজন কর্মচারী যুক্ত থাকার খুব হাই চান্স আছে। এরা কি করছে, ওই ঠিক স্ক্যানারের আগে একটা স্কিমার বসিয়ে দিচ্ছে, যে স্ক্যানারটা বোথ সাইডে থাকে, মানে কার্ডটা যে মুহূর্তে আমি ইনপুট করবো ওই স্ক্যানারের মধ্যে দিয়ে যাবে, তার ফলে কার্ডের স্কিমারের যে রিলিজটা সেটা ঠিকঠাকভাবে ওরা মেশিনটা যখন করতে পারে বলে কার্ডগুলো ইনপুট ভেতরে চলে গেছে, অথবা এটা হয়তো অন্যভাবে ট্রিক্স পরে সে কার্ডগুলোকে হাতাবে বলে এটা একটা পরিচয়তা বিষয়। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রত্যেক এটিএমে 24 ঘন্টা নিরাপত্তারক্ষী রাখতে হবে, কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এই এটিএমে না আছে রক্ষী না নজরদারি। ব্যাংকের গা ঘেঁষে এটিএম, তারপরও সুরক্ষার কোনো বালাই নেই। এলাকাবাসীরা বলছেন এই এটিএম দীর্ঘদিন ধরে অরক্ষিত, নিরাপত্তা রক্ষী নেই, বারবার বলা সত্ত্বেও সেখানে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়নি, আর তাই লক্ষাধিক টাকা খোয়া গেল আম আদমির। কোনোদিন দেখিনি এখানে, কোনোদিন সিকিউরিটি ব্যাংকে বলে ব্যাংক তো গুরুত্বই দিত না, বলে ওটা আমাদের ডিপার্টমেন্ট না, ওটা আমরা কিছু জানি না। কালকে যেহেতু আমাদের একটা বন্ধুর হয়েছে, কালকের 1,35,000 গেছে, আরও একটা দাদা তার 35,000 টাকা গেছে। এর জন্য আমরা জানতে পারলাম, থানাকে পুলিশকে জানিয়েছে, পুলিশও কোনো করলো না, শাটার নামিয়ে দিয়ে চলে গেল। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এটিএমে কোথায় গন্ডগোল, কোথায় ফাঁদ পাতা। খালি চোখে এ ধরনের জালিয়াতি বুঝতে পারা এবং সেখান থেকে বাঁচা প্রায় অসম্ভব। তার জন্য এটিএম কার্ড ঢোকানোর আগে জায়গাটা ভালো করে দেখে নেওয়াটা মঙ্গল। না হলে কোথা থেকে যে কি হয়ে যাবে বলা মুশকিল। সুমন মহাপাত্র ও আব্দুল আজিজের রিপোর্ট, TV9 বাংলা। আপনারা দেখছিলেন কলকাতায় একের পর এক এটিএম প্রতারণা। এবার হাওড়ার ছবি দেখাবো। সেখানে গ্রাহকদের থেকে এভাবে টাকা লুটের পথে দুষ্কৃতীরা, জালিয়াতরা হাতে নেই। গ্যাস কাটার নিয়ে এসেছে, শাবল নিয়ে এসেছে, নিয়ে একেবারে হানা যাকে বলে। সূত্রের খবর, হাওড়ার আলমপুরের এটিএম থেকে লুট হয়েছে কত বলুন তো, অনুমান 16 লাখ, 16 লক্ষ টাকা। আর এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যে এটিএমে লুট হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, সেখানে ঠিক 5 বছর আগে ওখানে আরও একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার এটিএমে ডাকাতি হয়েছিল। এ কথা কেন বললাম, তার কারণ হচ্ছে এই অ্যানেকডোটটা, এটা মনে করা হচ্ছে যে তার মানে ওই জায়গাটা দুষ্কৃতীদের সফট টার্গেট। যদি তাই হয় তাহলে সেটাকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়নি কেন, সেখানে নিরাপত্তা কোথায়, এ প্রশ্নটা রাখছি। আপনারা দেখুন বিস্তারিত। খাস কলকাতায় এটিএম প্রতারণা আর হাওড়ায় এটিএম লুট। মেশিন কেটে 18 লক্ষ টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা। হাওড়ার আন্দুল রোডের ওপর আলামপুর মোড়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই এটিএমটি, যে রাস্তা দিয়ে সব সময় গাড়ি চলে। আর প্রহরীহীন সেই এটিএমে বা দুষ্কৃতীদের হানা। ভল্টকে কিন্তু একেবারে গ্যাস কাটার দিয়ে পুড়িয়ে ভেঙে টাকা পয়সা লুট করা হয়েছে। এই এটিএম এর সামনেই পড়ে রয়েছে এটিএম মেশিনের বিভিন্ন অংশ এবং বড় স্ক্রুড্রাইভার, শাবল, যাতে করে কিন্তু এই এটিএম ভাঙা হয়েছে। ফলে এটা কখনোই 5 থেকে 10 মিনিটের কোনো অপারেশন না, এটা অনেকটাই সময় লেগেছে। পুলিশ সূত্রে খবর, ভোর রাতে হানা দেয় দুষ্কৃতীদের দল। গ্যাস কাটার দিয়ে কাটা হয় ভল্ট, তারপর বের করা হয় টাকা, ভাঙচুর করা হয় সিসিটিভি, নষ্ট করে দেওয়া হয় অ্যালার্মিং ব্যবস্থা। পুলিশ সূত্রে খবর, গ্যাস কাটার দিয়ে কাটতে গিয়ে আগুন ধরে যায় এটিএমে। পুলিশ সূত্রে খবর, লুটপাটের পর গাড়ি ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এটিএম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে দুষ্কৃতীদের ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার হয়। সেখান থেকে মিলেছে গ্যাস কাটার এবং লুটপাটের ব্যবহার করা বেশ কিছু যন্ত্রাংশ। যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে।
আর এটা আগুন ধরায়নি, বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল, তার জন্য কিছুটা তার পড়েছে। সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়ে গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি। আশা করি খুব শীঘ্রই আমরা ধরব। যে এটিএমে লুটপাট চলল ঠিক তার উপরেই রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা। এমন একটি জায়গায় লুট, জানা যাচ্ছে এই এটিএমে ছিল না কোনো নিরাপত্তা রক্ষী। সিসিটিভি থাকলে ভালো হয়, আর কি বলবো, রাত্রিবেলা থেকে একটু নিরাপত্তা থাকলে ভালো হয়। এখন আতঙ্কিত, এইরকম লুটপাট করে যদি আগুন লাগিয়ে দেয়, পাশে দোকান রয়েছে, দোকানেও যদি আগুন বহুল লেগে যায়। 3:30 পর্যন্ত আমাদের এখানে পুলিশ ছিল, যেটা 3:30-এর পরে ঘটনাটা ঘটেছে। মানে এই সুযোগটা কাজে লাগবে। স্থানীয় সূত্রে জানা গেছে বছর 5 আগে এই জায়গাতেই অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ডাকাতি হয়। এবার সেখানে আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নতুন এটিএমে ফের লুটপাট। আর আলামপুর মোড় থেকে হাত বাড়ালেই জাতীয় সড়ক, সেখান থেকে দ্রুত চলে যাওয়া যায় অন্যত্র। এখান থেকে জাতীয় সড়ক যেমন পাশাপাশি রয়েছে, আন্দুল রোডও পাশাপাশি, বারবার এই এটিএমকে টার্গেট করা হচ্ছে, যেহেতু এখান থেকে সহজে অপারেশন ঘটিয়ে হাইওয়ে ধরে পালিয়ে যাওয়া সম্ভব। হাওড়ায় যখন এটিএম লুট, তখন পাশের জেলা হুগলিতে আবার ব্যাংকে চুরির ছক। বুধবার রামনাথপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভেন্টিলেটর কেটে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। এলাকাবাসীর থেকে খবর পেয়ে টহলদারি পুলিশ অভিযুক্তকে জালে তোলে। সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।